এই মুহূর্তের সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। বড়ি খবর। Breaking news now on HD Live 24/7। ত্রিপুরার সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন পালক যুক্ত করে রাজধানী আগরতলায় শুরু হলো 3 দিনব্যাপী অভিনয় কর্মশালা। নীলকণ্ঠ সমাজ ও সাংস্কৃতিক সংগঠন এবং কলকাতা চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউশনের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুক্রবার কর্মশালার উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শুভাশিস তলাপাত্র, প্রখ্যাত দৈনিক আজকের ফরিয়াদ পত্রিকার সম্পাদক তথা বিশিষ্ট সাংবাদিক সানিধ্দেব রায় এবং কলকাতার জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক রানা মিত্র সহ সমাজের বিভিন্ন স্তরের গুণীজনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আমন্ত্রিত অতিথিরা ত্রিপুরার সাথে পশ্চিমবঙ্গের সংস্কৃতির দীর্ঘদিনের মেলবন্ধন ও সুগভীর ভাব বিনিময়ের নানা দিক তুলে ধরেন। দুই বাংলার এই সাংস্কৃতিক আদান প্রদান আগামী দিনে আরও সুদৃঢ় হবে বলে আশা ব্যক্ত করেন বক্তারা। এর পাশাপাশি ত্রিপুরার ভৌগোলিক সৌন্দর্য ও এখানকার প্রতিভাকে কাজে লাগিয়ে এই বুকেও যে উন্নত মানের চলচ্চিত্র নির্মাণ করা পুরোপুরি সম্ভব সেই বিষয়ে এক মত পোষণ করেন উপস্থিত বিশিষ্টজনেরা। এই কর্মশালা রাজ্যের উদীয়মান ও আগ্রহী কলাকুশলীদের চলচ্চিত্র ও অভিনয়ের আঙ্গিনায় নতুন দিগন্তের সন্ধান দেবে বলে মনে করছেন আয়োজকরা। ইত্যাদি পড়াই যেতে পারে, সেটা আপনারা ফটোগ্রাফ যাত্রা সেটা করে দিতে পারেন, কিন্তু সেটা করতে গেলেও ব্যাকরণ সম্পর্কে যে মিনিমাম যে জ্ঞান সেটা করতে গেলে মনে রাখতে হবে যে এই প্রস্তুতিগুলি প্রতিদিন দিতে হবে, প্রতিনিয়ত নিমগ্ন। ওই যে দুই ধার, ওনার অভিনয়টা কিরকম হবে চলচ্চিত্রে, বিষয়টা যেহেতু অনেকগুলি কাঠ এর উপর নির্ভরশীল, সেই ক্ষেত্রে একটা ইমোশনকে দীর্ঘ সময় ধরে ধরে রাখতে পারছেন না। আপনি আপনার প্রেমিকাকে একটা ফুল দিচ্ছেন, এটা হয়তো 16টা টেকে এই ছবিটা নেওয়া হবে, 16 বার ক্যামেরা তার অবস্থান বদলাবে। এখন অনেকগুলি ক্যামেরা ব্যবহার করে, তা সত্ত্বেও বলছি যে নাটকে বা যাত্রাতে বা অন্যান্য একটা ধারাবাহিকতা যে ইমোশনটা আপনি তৈরি করছেন। আমার বাবা মারা গেছে, আমি কাঁদবো, আস্তে আস্তে বাবার মৃতদেহের দিকে আমি এগিয়ে আসছি এবং কান্নায় ভেঙে পড়ছি। চলচ্চিত্রের বিষয়টা এমনি ভাবে থাকে, এটাকে 7 ভাগে ভাগ করে দেওয়া। আপনি আসছেন কার, এবার আপনাকে চাটা খেয়ে যান, এবার এসে আপনাকে ওই মোড নিয়ে অন্য দিক থেকে একই রকম কন্টিনিউটি মেনটেন করে চলা ফেরা গতি আপনাকে সেটা অভিনয় করতে হবে। আবার কার, এবার আপনি বাবার উপর পড়ে গেছেন, বাবাকে জড়িয়ে ধরে কাছে। এই যে বিষয়, আপনার একটা ন্যূনতম একটা ধারণা তো আপনার অবশ্যই থাকতে হবে। এই ধারণাগুলি যদি আপনি অর্জন করতে না পারেন নিজে থেকে, এবং তার অনুশীলন যদি কবিতা মানে রসের ভিড়ে দেখে কবিতা, ছবি ইত্যাদির সঙ্গে না হয়, আপনি যদি পাখি চিনতে না পারেন, খঞ্জনা পাখি কাকে বলে, বসন্ত গৌরী কাকে বলে, আপনি যদি আলাদা আলাদা করে পাখির ডাক নাচ চেনেন, আপনি যদি আপনার অরণ্যের যে গাছগুলি আপনি না চেনেন, কোনটা গরান, কোনটা শাল, কোনটা সেগুন, আপনি যদি না চেনেন, আপনি যদি রবীন্দ্রনাথকে ন্যূনতম ভাবেও না জানেন, আপনি যদি সুভাষ মুখোপাধ্যায়ের নাম না শুনে থাকেন, আপনি যদি সুকান্তর কবিতা কোনোদিন না পড়ে থাকেন, আপনি যদি কখনোই বিশ্ব চলচ্চিত্রের কারো অভিনয় দেখতে না থাকেন, আমি বলবো দিনের পর দিন দিলীপ কুমার ঘটক আমাদের একটি মানুষ বলেছিলেন যে দিলীপ কুমারের ছবি দুই ধার উচ্চতার ঘনতার পানি, তার মধ্যে দিয়ে বয়ে দিতে হবে এইভাবে ধীরে ধীরে। আর ত্রিপুরায় জন্মগ্রহণ করার কারণে স্বাদ সবারই আছে, সাধ্য আমাদের খুব কম। আমাদের এখানে চলচ্চিত্র নির্মাণ যদি কোনোদিন হয়, নিশ্চয়ই আমাদের ছেলেমেয়েরা খুব ভালো অভিনয় করবে। আমি কয়েকটি টেলিফিল্ম এবং কিছু ডকুমেন্টারি করার কারণে আমার একটা ধারণা আছে যে আমি আমাদের অত্যন্ত গুণী মানুষ সুভাষ, তিনি সবাই সংগঠিত হয়ে ছিল আমার সঙ্গে শুরু থেকেই দারুণ ইন্টারেস্ট। আপনি ওর সমস্ত বিজনেস বিক্রি করে দিয়েছিল, ওর মোটরসাইকেল বিক্রি করে দিয়েছিল, চলচ্চিত্র নির্মাণের সঙ্গী হবে। এমনি সুভাষ তো আর মানে সব জায়গায় পাওয়া যায় না, এমনি যে ডেডিকেটেড মানুষ। কলকাতায় আমরা দেখেছি যে কলকাতা বহু মানুষের সঙ্গে আমাদের পরিচিতি আর রয়েছে, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ ইত্যাদি, যারা পরবর্তী সময় যারা এই ধারা ঋত্বিক ঘটকের ধারা বা
মৃণাল সেনের ধারা বই নিয়ে গেছেন, তাদের সঙ্গে থাকার সুবাদে আমরা জেনেছি যে এই সমস্ত মানুষগুলি ক্যামেরার আড়ালে যারা বসে থাকেন তারা চলচ্চিত্র নির্মাণে ভীষণ সহায়তা করেন। দুঃখের সঙ্গে সুখের সঙ্গে একটা কথাই বলবো যে দুঃখ এই কারণে ভাবতে ভাবতে সূর্য প্রায় পশ্চিমে ঢলে গেল, আজ অব্দি চলচ্চিত্র নির্মাণের কোন সুযোগ পেলাম না, বরং উল্টো করে যেটা কোনদিন পছন্দ করি সাংবাদিকতা করতে হচ্ছে। আজকেও সারা রাত জেগে এসে আমি 5টার সময় ঘুমিয়েছি, আমার 2 বোন রেখে চলে এলাম। তো এই যেটা আমার পছন্দের না সেই কাজটাই আমার করতে হচ্ছে। আর এটাই হয়তো মানে এই রাজ্যের ভবিতব্য। এই ক্ষেত্রে যারা মঞ্চে বসে আছেন, যোগ্য যারা আছেন, তাদের ক্ষেত্রেও অনেকটাই এমনিই ঘটেছে। আপনাদের ক্ষেত্রে যাতে সেটা না ঘটে, যেভাবে শুরুটা হচ্ছে, আপনাদের অনেকেই চেহারা দেখে বোঝা যাচ্ছে অনেক বয়স কম, অনেক স্বপ্ন নিয়েছে। একটা আজকের দিনে সুযোগ অনেক বেশি, ওটিটি ইত্যাদি বহু প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে যেখানে খুব কম পয়সা শর্ট ফিল্ম ইত্যাদি করা যাচ্ছে। সেইগুলিকে ব্যবহার করে, ডিজিটাল পদ্ধতিতে খরচা অনেক কমে গেছে, সেগুলিকে ব্যবহার করে রাবিয়া ব্যানার্জি ইত্যাদি মানুষদের, দীপকনাথ ইত্যাদি মানুষদের সাহচর্য নিয়ে, সবচেয়ে বড় কথা সুভাষিস কলাপাত্র আজকে এই অনুষ্ঠানে এসেছে, এটা আপনাদের কাছে একটা বিশেষ পাওনা। কারণ সুভাষিস এই সমস্ত বিষয়ে দিগ্গজ মানুষ, দীর্ঘ সময় সংস্কৃতির জন্য যেমনি করে আদালতের বিচার শুনেছে মনোযোগ দিয়ে এবং তার মতামত দিয়েছে, তেমনি করে সে সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অনায়াস ঘুরে বেরিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে তার মতামত দিয়েছে। ওনার উপস্থিতি এই ক্ষেত্রে এই শুরুর যে দিকটা, শুনতে পাকাবার যে দিকটা, প্রদীপ সন্ধ্যার প্রদীপ যাত্রায় সেটাকে সমৃদ্ধ করবে। আপনাদের উপস্থিতি আমার ভীষণ আনন্দ দিয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। নমস্কার। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7।